হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জব আপডেটস অ্যান্ড ভ্যাকেন্সি পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এসে তাদেরকে বলে রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখো, যাতে পরবর্তী চাকরির খবর তোমরা পেতে পারো। তো বন্ধুরা, এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিগুলির মধ্যে প্রথমেই দেখা রয়েছে রেলে 6180 জন টেকনিশিয়ান নিয়োগ করছে ভারতীয় রেল। নিয়োগ করা হবে কলকাতা, শিলিগুড়ি, মালদা সহ মোট 21টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন হবে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের জন্য 29,200 টাকা এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য 19,900 টাকা। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত করা যাবে 28শে জুন থেকে 28শে জুলাই পর্যন্ত। বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, আগ্রহীরা নজর রাখুন পরবর্তী বিজ্ঞপ্তির জন্য। নেক্সট দেখো, প্রসার ভারতীতে 410 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত 65% নম্বর সহ ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল বা সিভিল বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। প্রতি মাসে বেতন হবে 25,000 টাকা। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্তের শেষ তারিখ 1 জুলাই। বন্ধুরা, নেক্সট দেখো, প্যারামেডিক্যাল শাখায় 13টি বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। কোর্স শুরু হবে সেপ্টেম্বর মাসে। প্রার্থী বাছাই করবে প্রবেশিক্ষা পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 13ই জুলাই। শিক্ষাগত যোগ্যতা লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 17 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে অফলাইনে প্রবেশিকার মাধ্যমে। পরীক্ষা হবে 13ই জুলাই সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 8ই জুলাই থেকে। নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশিত হবে 23শে জুলাই। অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্তের শেষ তারিখ 4 জুলাই। রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে লাগবে 800 টাকা। নেক্সট দেখো, ডিভিসিতে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে ফিজিওথেরাপিস্ট, জুনিয়র ফার্মাসিস্ট, জুনিয়র নার্সিং স্টাফ সহ বিভিন্ন পদে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে সমস্ত হাসপাতাল ও ডিসপেন্সারিগুলিতে। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তি হবে, পরে সে চুক্তি 2 বছর বাড়ানো হতে পারে। প্রার্থীর বয়স হতে হবে 65 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ ও স্কিল টেস্টের মাধ্যমে। আবেদন করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 9 জুলাই। নেক্সট দেখো, ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 143 জন ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার নিচ্ছে, যেখানে নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে, পরে সেটা 4 বছর বাড়ানো হতে পারে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে দেশের যে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্লান্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকতে হবে ও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। এর পাশাপাশি মিলিটারি এক্সপ্লোসিভ হ্যান্ডেলিং ও ম্যানুফ্যাকচারিং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রাথমিকভাবে মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ট্রেড টেস্টের মাধ্যমে। দরখাস্ত করবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা দরখাস্তের খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর DBW পার্সোনাল অন টেন্ডার বেসিক। দরখাস্ত 30 জুনের মধ্যে ডাকে পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। বিশদ তথ্যের জন্য আগ্রহীরা এই ওয়েবসাইটে ভিজিট করুন। বন্ধুরা, তারপরে দেখো, 220 জন মহিলা প্রার্থীকে 4 বছরের BSc নার্সিং কোর্স পড়িয়ে মিলিটারি নার্সিং সার্ভিসে নিয়োগ করছে ভারতীয় সেনাবাহিনী, যেখানে প্রার্থীকে অবশ্যই ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক আয়োজিত নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরাজি নিয়ে মোট অন্তত 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হয়ে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 1/10/2020 থেকে 30/9/2008 মধ্যে। দৈহিক মাপঝোপ হতে হবে মিনিমাম 152 সেমি এবং পার্বত্য অঞ্চলে প্রার্থীদের ক্ষেত্রে 147 সেমি। প্রাথমিকভাবে নিট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বাছাই করা হবে প্রার্থীদেরকে। পরে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার প্রশ্ন হবে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ বিষয়ে। এছাড়া থাকবে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। সবশেষে থাকবে ইন্টারভিউ ও মেডিকেল এক্সামিনেশান। অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। ফি বাবদ দিতে হবে 200 টাকা। দরখাস্ত গ্রহণ করা এখনও শুরু হয়নি, প্রার্থীরা নজর রাখুন উপরের ওয়েবসাইটে।
নেক্সট দেখো, ইয়ং প্রফেশনাল পদে 50 জনকে নেবে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক্স। নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে, সেটা পরে 4 বছর বাড়ানো হতে পারে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে কম্পিউটার বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল শাখায় বিই বা বিটেক পাস হয়ে থাকতে হবে। বয়স হতে হবে 22 থেকে 26 বছরের মধ্যে। প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে বেতন পাবেন 30,000 টাকা। দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত করা যাবে 4 জুলাই পর্যন্ত। নেক্সট দেখো, বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদেরকে এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল শাখায় অফিসার পদে 44 জনকে নিয়োগ করছে ভারতীয় নৌবাহিনী। মহিলা এবং পুরুষ দুজনেই আবেদন করতে পারবেন এবং সবাইকে অবিবাহিত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্কে মোট অন্তত 70% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস, পাশাপাশি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে ইংরাজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। সেই সঙ্গে বিই বা বিটেক পড়ার জন্য 2025 সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন প্রার্থীকে র্যাঙ্ক করে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 2/7/2006 থেকে 1/1/2009 মধ্যে। প্রার্থী বাছাই করা হবে সার্ভিস সিলেকশন বোর্ডের 2 পর্যায়ে ইন্টারভিউয়ের মাধ্যমে। 2025 জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্কের ভিত্তিতে প্রার্থীদের নাম প্রস্তুত করা হবে। ইন্টারভিউ চলবে 4 দিন। এরপরে সফল হলে দ্বিতীয় ধাপের পরীক্ষায় থাকবে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টেস্টিং ও ইন্টারভিউ, সবশেষে মেডিকেল এক্সামিনেশন হবে। প্রথমবার পরীক্ষা দিতে গেলে রেলের এসি 3 টায়ারের ভাড়া পাবেন প্রার্থী। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত করার শেষ তারিখ 14 জুলাই। তো বন্ধুরা, এই ছিল এ সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।